তৌহিদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাই। আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন কেন্দ্রীয় অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আছেন ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইয়েরা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 2 দিন আগে মাগুরায় আমাদের বোন আসিয়ার উপর কি নির্মম নিপীড়ন চালানো হয়েছে। মাত্র 8 বছর বয়সে ছোট্ট মেয়েটির উপর যারা এই ধরনের নিপীড়ন চালাতে পারে, ধর্ষণের মতো জঘন্যতম কাজ করতে পারে, এই ধরনের নির্মম নিপীড়নের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নাই। আমরা মাগুরা সহ সারা দেশে নানান জায়গায় ধর্ষণের খবর পাচ্ছি। এমনকি রোজাদার নারীদেরকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার মতো নির্মম ঘটনা পর্যন্ত ঘটছে। আমরা এই ধরনের ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন আহ্বান করেছি। আমাদের এই আজকের মানববন্ধনের শুরুতে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং সারা দেশের নারীদের উপর যে নিপীড়ন চলছে এর বন্ধের দাবিতে আজকের ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা এবং উপস্থিত ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জেনেছেন গত 6 তারিখ মাগুরায় আমাদের বোন শিশু আসিয়ার উপর যেই ধর্ষণের ভিন্ন পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে, এর পাশাপাশি সারা দেশের নারীদের উপর যেই নিপীড়ন চলছে, আমরা এই সকল ভিন্ন কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই যারা ধর্ষক তাদের আর কোনো পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় যারা ধর্ষক, তাদেরকে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে বয়কট করতে হবে। আমরা প্রশাসনকে বলতে চাই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যেন আগামী দিনে এই ধরনের ভিন্ন কোনো কাজ কেউ করার সাহস না পায়। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে বলতে চাই আমাদের বোনদের এবং মাদের সর্বোচ্চ নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। এই ধরনের ভিন্ন কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে আগামী দিনের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য এই বাংলাদেশ একটি অবারযোগ্য রাষ্ট্রে পরিণত হবে। আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে আজকে আমরা এই মানববন্ধন করছি। আমরা সবাইকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।